আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই সরকার, জাতিসংঘ, আমেরিকা বিভিন্ন বন্দর নিয়ে মানে মানে এক কথায় বলতে গেলে আমেরিকা সংক্রান্ত যেসব ইস্যু আছে সেই ইস্যুগুলোতে যে সিদ্ধান্ত নিচ্ছে সেগুলো কিন্তু এক্সিকিউশন অর্থাৎ বাস্তবায়ন করেই ছাড়ছে। অনেকে এটা বুঝতে পারছে না, বুঝলেও বলছে না। আমারও বলার ইচ্ছা নেই। আমি কালকে একটা রিপোর্ট দেখলাম। সেই রিপোর্টটা হলো আমাদের আইন উপদেষ্টা আসিফ নজরুল, উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সাহেব, উনি কালকে কিন্তু বলেছেন যে জাতিসংঘে যে মানবাধিকারের যে এখানে অফিস করার কথা এর আগে উঠেছে, সেটা নিয়ে আপনারা এর আগে দেখবেন অনেক রাজনৈতিক বিশ্লেষক, আমি বিভিন্ন টিভি চ্যানেলের, ইউটিউব চ্যানেলে দেখেছি যে অথেন্টিক, তারা একেবারে তারা রাজনৈতিক বিশ্লেষকরা বলছে যদি জাতিসংঘের মানবাধিকারের অফিস হয় তাহলে এখানে ব্যবসা বাণিজ্যের একটা মন্দা লেগে যাবে। আর এর অর্থ দ্বারা এরকম যে ওই দেশটি অনেকটা অনিরাপদ, এবং এই ধরনের অফিস যে সকল দেশে দেওয়া হয়েছে সে সকল দেশে একটা যুদ্ধ ভাব থাকে, সেখানে একটা আইন শৃঙ্খলা পরিবেশ পরিস্থিতির অবনতি থাকে। এগুলো তদন্ত, ইনভেস্টিগেশন, এগুলো দেখভাল করার জন্যই মূলত এই ধরনের মানে রাজনৈতিক বিশ্লেষকরা এটা বলেছিলেন। আমার ব্যক্তিগত মতামত নয়, এবং তারা বলেছিল এটা কোনোভাবেই কাম্য নয়। এবং এই জাতিসংঘের মানবাধিকারের যে অফিস, এটা 3 বছরের জন্য বাংলাদেশে বাস্তবায়ন করা হবে বা বাংলাদেশে এটা চালু হবে। কালকে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল উনি উপদেষ্টাদের বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। তারা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে, এখন শুধু সেটার সময়ের অপেক্ষা। কিন্তু আপনারা জেনে থাকবেন যে জাতিসংঘ মানবাধিকারের অফিস যে সকল দেশে হয়েছে সে সকল দেশই কোনো না কোনোভাবে একটা অশান্তিতে আছে। সে সকল দেশ যুদ্ধে জড়িয়ে গিয়েছে। সে সকল দেশের আইন শৃঙ্খলা, নিরাপত্তা ব্যবস্থা খুব বেশি সুখকর নয়। এই ধরনের অ্যাক্টিভিটি এবং অর্থনৈতিক অবস্থা এই প্রতিবেশী দেশগুলো তো হাততালি দিবে, কথাকে বুঝছেন। এইটাকে শো করেই হয়তো বিদেশিদেরকে দেখাবে, দেখেন ওই দেশে জাতিসংঘ মানবাধিকার হাই কমিশনের অফিস হয়েছে, তার মানে বুঝতে পারতেছেন কিসে কি ব্যবসা বাণিজ্য ইত্যাদি বিষয়ে নানান তাল কাহিনী হয়ে যাবে আর কি। দেখেন এটাকে নিয়েই কিন্তু ভিডিও দিয়েছিল, কিন্তু সেটা কিন্তু এক্সিকিউশন হয়ে গেল। তারপরে চট্টগ্রাম বন্দরটা নিয়েও কিন্তু আপনারা জানেন একটা কাজ হয়ে গিয়েছে, এটা সিদ্ধান্ত উপনীত হয়েছে। গতকালকে দেখলাম ওখানে কর্মসূচি পালন করা হচ্ছে, এবং ব্রিগেডার সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা সাখাওয়াত হোসেনকে তারা থ্রেট করেছে যে উনি হলো একজন দুর্নীতিগ্রস্ত, দুর্নীতি করে, দুর্নীতিবাজ। অথচ আমরা মনে করতাম ব্রিগেডার সাখাওয়াত হোসেন খুব ভালো একজন ব্যক্তিত্ব। আমার এক সময় ডাউট একটু হয়েছিল যে ওনার ছেলে চট্টগ্রামে গিয়েছে, তার ছেলেকে আবার চট্টগ্রামের ওই সব কর্মকর্তা কারা ছিল তারা আবার 60-এর পিস উপহার দিচ্ছে। তার ছেলের সাথে বাপ কী করতে যায়, ঘুরতে যায় কী জন্য? বাপ উপদেষ্টা, ছেলে তো উপদেষ্টা না। তার ছেলে সেখানে যাবে, তাকে আবার ওই 60-এর পিস উপহার দেবে। ওটা কি যারা উপহার দিয়েছিল তারা বাপের টাকা কিনে দিয়েছিল নাকি? এটা এরকম। কালকে দেখলাম যে যারা অভিযোগ নিয়ে এসেছে তারা একটা দলীয় ব্যানারে এসেছে, এবং তারা অথেন্টিক নিউজ দিচ্ছে। সব কিছু মেলায় একেবারে লেজে গোবর অবস্থা। চট্টগ্রাম বন্দর, জাতিসংঘ মানবাধিকার হাই কমিশন, রোহিঙ্গাদের মধ্যে যুদ্ধের উত্তেজনা, তারা আরাকান আর্মির সাথে সংঘর্ষ বা যুদ্ধে জড়াবে, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে, রাঙামাটি অঞ্চলে কীভাবে দেখেন প্রকাশ্যে চাঁদাবাজি করছে অস্ত্রধারীরা। সব কিছু মিলায়ে মানে একটা লেজে গোবরে অবস্থার মধ্যে সরকার বা দেশ পড়ে গিয়েছে। জাতিসংঘ মানবাধিকার হাই কমিশনের অফিস হলে যে কী যে হবে আল্লাহই ভালো জানে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।